হঠাৎ করে 3 রাস্তার মুখে যেয়ে দেখে এক লোক বালির ভিতরে লজ্জাস্থান ঢুকিয়ে বুক থেকে এতটুকু বের করে রেখেছে। তো মুসাকে সালাম দিয়ে বলতেছে, কোথায় যাচ্ছ? কয় তুর পাহাড়ে। আল্লাহর সঙ্গে কথা হবে? নিশ্চয়ই হবে। তো আল্লাহরে বলিও আমার যেন একটা থাকার জায়গা, কাপড়ের ব্যবস্থা করে, কারণ আমার দুনিয়ায় কিচ্ছু নাই, এই লজ্জাস্থানটা ঢেকে এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি। মুসা আলাইহিস সালাম বললেন, দুইজনের দুটো অভিযোগ আমি আল্লাহর কাছে বলবো। মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে যখন ফিরে আসতেছিলেন তখন এই দুইটা অভিযোগ বললেন। আল্লাহ বললেন, যে ব্যক্তি লজ্জাস্থান বালির ভিতরে ঢুকাই দিয়ে দাঁড়িয়ে আছে, পরনে কাপড় নাই, ঘর নাই, বাড়ি নাই, ও যেন শকরের মাত্রা একটু বাড়িয়ে দেয়। ও শুকরিয়া কম হয়ে যাচ্ছে, একটু শুকরিয়া যেন বাড়ায়। আর যে ব্যক্তির গাই গরুর দুধ বেশি হচ্ছে বলে অভিযোগ দায়ের করেছে, فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا মোহাম্মদের সহিত জোরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা দেখ আমেনা ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের
বাণী সে শোনায়, মধুর বাণী সে শোনায়। আল্লাহুম্মা জোরে وعلى آل حبيبنا لا إله إلا الله جوري لا إله لا إله لا إله لا إله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কালিমার জন্যে রাসূল মার খেয়েছেন তায়েফে। ঘর ছেড়েছেন, দেশ ছেড়েছেন, মুহাম্মদ মাহবুবুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার ফাপড় চকদুর্গা বেলগাড়ি ও চকদুর্গা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 20 জানুয়ারি 2023, 6 মাঘ 1429 বাংলা, রোজ শুক্রবার। আজকের এই জুমার দিনের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব ABM ইসমাইল হোসেন, প্রতিষ্ঠাতা বেলগাড়ি ও চকদুর্গা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও সহকারী অধ্যাপক অবসরপ্রাপ্ত সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, সহসভাপতি জনাব আব্দুল বাসেত প্রামাণিক, সেক্রেটারি চকদুর্গা বাইতুল হাম জামে মসজিদ, জনাব জয়নুল আবেদিন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা বেলগাড়ি বগুড়া। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা জনাব সৈয়দ কবির আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। বিশেষ অতিথি তরুণ উদীয়মান জননেতা জনাব মোহাম্মদ মেহেদি হাসান, চেয়ারম্যান 1 নম্বর ফাপড় ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, আলোচনা করেছেন কারি মাওলানা খন্দকার এহতেসাম বিল্লাহ, আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুস সালাম রংপুরি সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান, আমাদের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, বগুড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার পরেশগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের
যে মালিক প্রচন্ড ঠান্ডার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআন জানা বোঝার জন্য সকল কাজকর্ম ফেলাই রেখে আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। কে কবুল করলেন আপনাকে আমাকে? সবাইকে কিন্তু আল্লাহ পাক কোরআনের মাহফিলে কবুল করে না। কেউ বা যাত্রা গানে যায়, কেউ বা সিনেমা দেখে, কেউ বা পুতুল নাচ দেখে, কেউ বা মেলায় যায়, কেউ বা সিনেমায় শুধু ঠেলতেই থাকে, মোবাইলে শুধু কি করে? ঠেলতেই থাকে, এতেও মজা পায়। আবার কিছু লোক কোরআনের কথা শুনলেই পঙ্গপালের মতন ছুটি আসে। কথা বলেন ঠিক না বেঠিক? বিশেষ করে যদি না হয় শুক্রবার, আর যদি মাহফিলটা বগুড়ায় হয়, তাহলে এলাকার মানুষ আর কেউ ঘরে থাকে না। আজকের এখানে শুধু একটা মাহফিল হচ্ছে না, আশপাশে আরো অনেকগুলো মাহফিল হচ্ছে। সব মাহফিলে কিন্তু আল্লাহর বান্দারা উপস্থিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এতে করে বোঝা যায় বগুড়ার মানুষগুলো আসলে কত কোরআন প্রেমিক। বগুড়ার মানুষেরা জন্মলগ্ন থেকে কোরআনের পক্ষে, এখনো কোরআনের পক্ষে আছে। এবং বগুড়ার মাটিতে যতই অত্যাচার জুলুম চলুক না কেন, আমার বিশ্বাস বাংলাদেশের অন্য সবগুলো জেলারে দমন করে নিপীড়ন করে কোরআন থেকে বিরত রাখা হয়তো যেতে পারে, কিন্তু বগুড়ার মুসলমানদেরকে কোরআন থেকে বিরত রাখা যাবে না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আজকের এই শীতের রাত। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। যারা আমরা এসেছি সবাই মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেয়। আপনি যত শুকরিয়া আদায় করবেন ততই আল্লাহ কি করবে? নিয়ামত বাড়িয়ে দেবে। আর যত না শুকরিয়া করবেন তত নিয়ামত কি হবে? সিনাই নেওয়া হবে। আমি এর আগে একবার বলেছি, হয়তো মনে আছে, মুসা আলাইহিস সালামের জামানায় দুইজন ব্যক্তি মুসার কাছে প্রশ্ন করেছিলেন কিছু জানা বোঝার জন্য। মুসাকে বলেছিলেন, মুসা তুমি তো তুর পাহাড়ে যাচ্ছ, তো আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ করার পরে আমি যেই গাভীটা নিয়ে মাঠে ঘাস খাওয়াচ্ছি, আল্লাহর কাছে বলিও এই গাভীর প্রতিদিন 500 দুধ হয়, আল্লাহ যেন দুধ একটু কমাই দেয়। এত দুধ আমার দরকার নাই। আচ্ছা বলুন তো, যা আছে তার থেকে কম করতে হবে এরকম কোন লোক আমার দেশে আছে? আমার তো জানা নেই। যার একটা বাড়ি আছে সে 2টা বাড়ি চায়, যার 2টা বাড়ি আছে সে 3টে বাড়ি চায়, যার 1000 টাকা বেতন সে 10,000 টাকা বেতন চায়। এই তো আমাদের চাওয়া নাকি? তাই যদি না হবে, সামান্য ওয়াসার একজন কর্মকর্তা বাংলাদেশের 6 লাখ টাকা নাকি বেতন পায়, আর গোটা বিশ্বের বিভিন্ন জেলায় 14টা বাড়ি আছে তার। তো এত কোটি কোটি টাকা হওয়ার পরেও সে চায় আরো হোক নাকি? এই জন্য কেউ কমাতে চায় না, সবাই মুসা আলাইহিস সালামের কাছে বলতেছে, আল্লাহর কাছে বলবে যেন একটু কমে যায়। মুসা আলাইহিস সালাম একটু তাকাই দেখলেন যে লোকটা এখন কমাতে চায়, ঘটনা কি এমন লোক তো দেখি নাই। তো উনি চিন্তা করতে করতে যাচ্ছে, হঠাৎ করে 3 রাস্তার মুখে যেয়ে দেখে এক লোক বালির ভিতরে লজ্জাস্থান ঢুকিয়ে বুক থেকে এতটুকু বের করে রেখেছে। তো মুসাকে সালাম দিয়ে বলতেছে, কোথায় যাচ্ছ? কয় তুর পাহাড়ে। আল্লাহর সঙ্গে কথা হবে? নিশ্চয়ই হবে। তো আল্লাহরে বলিও আমার যেন একটা থাকার জায়গা, কাপড়ের ব্যবস্থা করে, কারণ আমার দুনিয়ায় কিচ্ছু নাই, এই লজ্জাস্থানটা ঢেকে এখানে দাঁড়িয়ে আছি, বসে আছি। মুসা আলাইহিস সালাম বললেন, দুইজনের দুটো অভিযোগ আমি আল্লাহর কাছে বলবো। মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে যখন ফিরে আসতেছিলেন তখন এই 2টা অভিযোগ বললেন। আল্লাহ বললেন, যে ব্যক্তি লজ্জাস্থান বালির ভিতরে ঢুকাই দিয়ে দাঁড়িয়ে আছে, পরনে কাপড় নাই, ঘর নাই, বাড়ি নাই, ও যেন শকরের মাত্রা একটু বাড়িয়ে দেয়। ও শুকরিয়া কম হয়ে যাচ্ছে, একটু শুকরিয়া যেন বাড়ায়। আর যে ব্যক্তির গাই গরুর দুধ বেশি হচ্ছে বলে অভিযোগ দায়ের করেছে, ও যেন শুকরিয়া কমাই দেয়, কারণ ও শুকরিয়া বেশি হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম যখন আসলেন তখন এবার সর্বপ্রথম দেখা হবে কার সাথে? বালির ভিতরে যিনি লজ্জাস্থান ঢুকে দাঁড়ায় আছে।
এই লোকটা বললেন, আপনি কি আল্লাহর সঙ্গে বলেছেন? কয় বলেছি। কয় আল্লাহ কি বলেছে? কয় আল্লাহ বলেছে তোমার শুকরিয়া একটু বেশি করে করা লাগবে। ওই লোকটা রেগে মেগে বলতেছে, আমার আছে কি? শুকরিয়া করতে গেলেও তো একটা পর্যায়ে থাকা লাগে, আমার তো কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, লজ্জাস্থান ঢুকিয়ে দিয়ে আসি বালির ভিতরে, আর তুমি আল্লাহর কাছে বললে আর আল্লাহ বলতে তোমার শুকরিয়া আদায় করতে হবে। মুসার রাগ বেশি না কম? মুসা বলতে, লাঠি দেখেছিস তুই? আমি কিন্তু যেমন নরম তেমন গরম। তুই আমার আল্লাহর কাছে বললে আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ যেটা বলিস আমি সেটাই বললাম, তুই এখন আমার পর মেজাজ নিচ্ছিস কেন? তো বললি, হুজুর যাক আপনি জান, আমি ওসব শুকরিয়া মুকরিয়া আদায় করতে পারবো না। সর্বশেষ সেই গাবিওয়ালার সঙ্গে দেখা। গাবিওয়ালা বললেন, মুসা তুমি কি আল্লাহরে বলেছ? কয় আল্লাহরে তো বলেছি, কিন্তু আল্লাহ একটা আশ্চর্য জিনিস বললো, সেটা হলো তুমি নাকি দৈনিক শুকরিয়া বেশি বেশি করে আদায় করো, একটু শুকরিয়া কমায় দাও, গাই গরুর দুধ এমনি কমে যাবে। লাইন শাকার তো তুমি একটু শুকরিয়া কমাই দাও, তোমার দুধ কমে যাবে। লোকটি বললেন, জামানার পয়গম্বর নবী হয়ে এমন কথা বলতে পারলে? আমার এই গরুটা কোন মাঠে ঘাস খাচ্ছে, কিছুক্ষণ পরে পানি খাবে, সারা রাত গোয়াল ঘরে তার নিজের ঘরে ঘুম পড়বে, সকালবেলায় একটা টান মারলে গোবরের ভিতর থেকে, গোশতের ভিতর থেকে, রক্তের ভিতর থেকে যে মালিক পাশের দুধ এক টানে বাইর করে দেয়, আমি কেমন করে সেই মালিকের না শুকরিয়া করব? বরং আমি আজকের থেকে আরো শুকরিয়ার মাত্রা বাড়িয়ে দিলাম। তাহলে যুবক রেগে মগে বললে শুকরিয়া আদায় করার সময় নাই, আর মুরব্বী বলতেছে আমি কি করে না শুকরিয়া আদায় করব। পরের দিন দেখা গেল মুসা আলাইহিস সালাম চলে গেলেন, একটা প্রবল বায়ু আসলো, বালিগুলো উড়ে গেল, যুবককে ধাক্কা দিয়ে একটা লোকালয়ের ভিতরে নিয়ে গেল। আর পরের দিন মুরব্বী সারা রাত শুকরিয়া আদায় করে যখন গাই গরুর বাট ধরে টান দিয়েছে, এক টানে আরো 2 সের দুধ আল্লাহ বেশি করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম পরের দিন আবার ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন, একদল যুবককে জটলা করতে দেখে বললেন, কারা গো, জটলা করো কেন? মুসা একটু হাঁটি হাঁটি পা পা করে দেখে, যেয়ে দেখে গতকালকের বালির ভিতরে লজ্জাস্থান ঢুকানো সেই ব্যক্তি। মুসাকে ডেকে বলতেছ, মুসা আমি যদি শুকরিয়া আদায় করতাম তাহলে তো বালিটুকু আমার হেফাজতের জন্য থাকতো, না শুকরিয়া করার কারণে বালিটুকু আল্লাহ পাক আমার থেকে ছিনাইয়ে নিয়েছে। এই জন্য আমি আল্লাহর নাফরমান বান্দা, না শুকরিয়া আদায় করার কারণে আমার লজ্জাস্থান আজকে মানুষে দেখে যাচ্ছে। তাহলে শুকরিয়া আদায় করার কারণে দুধ বেশি হয়েছে, না শুকরিয়া আদায় করার কারণে লজ্জাস্থান মানুষের কাছে প্রকাশ পাচ্ছে। এরকম কি আল্লাহ করতে পারে? জোরে বলেন পারে? তাহলে সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? সেই আল্লাহর শুকরিয়া সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না, সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কষ্ট করে বসে আছেন কি শোনার জন্য? জোরে বলেন কি শোনার জন্য? যে কোরআন আমরা শুনতে বসেছি, এই কোরআনের ভিতরে কোনো রকম সন্দেহ কেন নাই? আল্লাহ বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোন রকম সন্দেহ নেই। কথা বলেন ঠিক না বে ঠিক? কেন সন্দেহ নাই? কে কোরআন হেফাজত করেছেন? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম।
যে জিনিস আল্লাহ হেফাজত করে সেই জিনিসের ভিতরে কোনো রকম ভুল ভাল থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সেই নির্ভেজাল কিতাব শোনার জন্য আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন, আমাকে কবুল করেছেন। আল্লাহ শেষ পর্যন্ত আমাকে এই মাহফিলে কবুল করুক। চলুন পর্যায়ক্রমে কোরআনে যে আল্লাহ বলতেছেন, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওমান আরাদান যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে। জিকির মানে কি? মুসলমান কথা বলেন, জিকির মানে কি? জিকির মানে হলো স্মরণ। কার স্মরণ? কোন জায়গায়? জোরে বলেন কোন জায়গায়? আরে বাবা, মসজিদে যে আল্লাহর স্মরণ হবে, বাজারেও তো সেই আল্লাহর স্মরণ হবে। বাজারে যে আল্লাহর স্মরণ হবে, ইউনিয়ন পরিষদে সেই আল্লাহর স্মরণ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইউনিয়ন পরিষদে যে আল্লাহর স্মরণ করতে হবে, জাতীয় সংসদেও সেই আল্লাহর স্মরণ করা লাগবে। দুঃখ লাগে, পরিতাপ লাগে, কষ্ট লাগে। আমাদের জাতীয় সংসদ 300 এমপির প্রায় শতকরা 90% এমপি হলো মুসলমান। অথচ যখন জাতীয় সংসদ চলে, কোন মুসলমানের মুখ দিয়ে একটিবারের জন্য আল্লাহর কথা শোনা যায় না। আর দুই একজন যদি বলে, দুই একজন যদি আল্লাহর নাম একটু স্মরণ করে, মৌমাছির মতন চারিদিক থেকে চেপে ধরে। হয় তার মৌলবাদ বানায়, নাই তার রাজাকার বানায়, নাই তার হেফাজত বানায়, নাই তার তালেবান বানাই ছাড়ে। মুসলমানদের দেশের জাতীয় সংসদে কথা বলার আগে সর্বপ্রথম কথা হবে আলহামদুলিল্লাহ। আমাকে কাহালু নন্দীগ্রাম থেকে আল্লাহ পাক পাশ করে এমপি বানিয়েছেন। আমি তাদের পক্ষ থেকে আপনার এই মহান জাতীয় সংসদে কথা বলতে পারছি। যে মালিক আমাকে এই সুযোগটুকু দিলেন, সেই মালিক শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। এই কথাটা বলা দরকার ছিল, কিন্তু একটিবারের জন্য মুসলমানের বাচ্চার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাহির হয় না। এই জন্য কিছুদিন পরে জুতা পিটা করে আল্লাহ ক্ষমতার থেকে নামাই দেয়। জাতীয় সংসদ গেল। আমার দেশে সবচেয়ে বড় দুটো প্রকল্প উদ্বোধন হলো। একটা হলো পদ্মা সেতু, আরেকটা হলো মেট্রো রেল। এই দুইটা বড় বড় প্রকল্প উদ্বোধন হলো। বলুন তো, টাকাগুলো কি জিবরাইল ফেরেশতা জান্নাত থেকে এনে দিয়েছে? কাদের টাকা? মুসলমানদের টাকায় পদ্মা সেতু উদ্বোধন হলো, অথচ সেখানে একটু কোরআন তেলাওয়াত হলো না। যা একটু হইল সেখানে কিন্তু মেট্রো রেল উদ্বোধনের সময় মোটেও কিছু হলো না। কথা বলেন ঠিক না বেঠিক? জবাব দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমানদের টাকায় বেতন খেয়ে, মুসলমানদের টাকায় ঘর বাড়ি করে, মুসলমানদের টাকায় বাজার করে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছো। আল্লাহ পাক এমন নিচে নামাবে, এমন দুর্গন্ধ ছড়বে, জীবনেও ধারে কাছে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। সাদা ভাত ঠান্ডা হলে অথবা পানি দিলে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি নষ্ট হলে কিন্তু খাওয়া যায় না। কথা বোঝেন? আমার কথা বোঝেন? সাদা ভাত ঠান্ডা হলে তো পানি দিয়ে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি নষ্ট হইলে কিন্তু কুকুরও শোকে না। বিরিয়ানি মার্কা হয়েছে বলে একবার অহংকারে কত কত ভাব নিও না। যে আল্লাহ তোমার ওই চেয়ারে উঠেছে, ওই আল্লাহ ওই চেয়ারের থেকে নামাই দেবে। যে আল্লাহ ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহ ক্ষমতার থেকে নামাই দেবে। যে আল্লাহ পাওয়ার দিয়েছে, ওই আল্লাহ পাওয়ার থেকে নিচে নামাই দেবে।
এত বড় শক্তিশালী নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উদ্বোধন করতে যেয়ে স্মার্ট বাংলা বলার সাথে সাথেই শীত। এরপরেও শিক্ষা হয় না জাতির, কপাল পড়া জাতি। স্মার্ট বাং, আল্লাহ বলল মঞ্চ ভাঙ। আল্লাহ পারে না? পারে না? অবশ্যই পারে। এই জন্য সুখে থাকি আর দুঃখে থাকি শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, ওমান আরাদান যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে, আমার স্মরণ যারা করবে না, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক ওই জাতিরে অন্ধ বানায় উঠাবো। কি বানায় উঠাবে? অন্ধ লোকটি বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আমাকে আল্লাহ তুমি অন্ধ করলে কেন? আমি তো দুটো চোখওয়ালা ছিলাম। আল্লাহ উত্তর দিচ্ছে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দা তোরে পাঠিয়েছিলাম, তোর সামনে দিয়েছিলাম আমি কোরআন, তুই আমার কোরআন ভুলে গেছিলি, কোরআন পড়িস নাই, কোরআন থেকে শিক্ষা নিস নাই, তুই কোরআনের বিপক্ষে ছিলি। আমি আল্লাহ পাক আজকে তোর বিপক্ষে চলে গেলাম। আল্লাহ যদি বিপক্ষে চলে যায়, কোন নেতা আপনাকে জান্নাতের পথ দেখাবে? আল্লাহ যদি বিপক্ষে চলে যায়, কোন নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে? সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় না করলে আল্লাহ বিপক্ষে চলে যাবে। এই জন্য সারা জীবন থাকতে হবে কিসের পক্ষে? যে আল্লাহ পাক আজকের এই কোরআনের পক্ষে আপনাকে আমাকে কবুল করেছেন, সেই আল্লাহর কোরআন আমরা শুনতে চাই। চলুন হাদিসে যাই। রাসূল বলেছেন, আল কোরআন শাফিআম মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালা আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের সাপোর্ট করবে, কিয়ামতের দিন যখন ওই লোকটা বিপদে পড়ে যাবে, কোরআন তার জন্য আল্লাহর দরবারে উকিলের ভূমিকা পালন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি উম্মিহি আবিহি সাহিবাতিহি বানিহি। কিয়ামতের দিন একটা নেকির জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একজন ভাই আর একজন ভাইয়ের কাছে যাবে, একটা সন্তান মার কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে, কি বলে পুরুষ লোকটা স্ত্রীর কাছে যাবে, ছেলে সন্তানের কাছে যাবে, মেয়ে সন্তানের কাছে যাবে। কেউ যখন তাকে একটা নেকি দেবে না, কোরআন তখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আপনি থাকবেন পিছনে, কোরআন থাকবে আগে। কোরআন বলবে, ও আল্লাহ, তুমি নাজিল করেছিলে কোরআন, আমার পিছনে যে লোকটা আছে এই লোকটা ছিল কোরআনের ধারক বাহক। এ কোরআন শুনতে চলে যেত, কোরআনের পক্ষে সময় দিত, কোরআন থেকে দূরে সরে যেত না। আমি যতদিন দুনিয়ায় তুমি এই লোকটারে রেখেছিলে, আমি কোরআন আমাকে সামনে রেখে রেখে চলেছে। কোরআনকে ইমাম বানিয়েছে। ইমাম মানে হলো নেতা। নেতা যা করে মুসল্লিরা তাই করে। ইমাম যদি রুকুতে যায়, মুসল্লি কোথায় যাবে? ইমাম যদি সেজদায় যায়, মুসল্লি কোথায় যাবে? এর নাম হলো ইক্তেদা। ইমাম আমাদের কোরআন, আমরা কোরআনেরই ইক্তেদা করব। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, সারা জীবন তোমার এই বান্দা বান্দি আমার পক্ষে ছিল, আমাকে সামনে রেখেছে, এখন তোমার বান্দা বান্দি বিপদে পড়ে গেছে, আমি কোরআন তোমার কাছে জোর দাবি করছি, আমার ভক্তরে তুই মাফ করে জান্নাতে দিয়ে দাও। তাহলে কিয়ামতের দিন কেউ যখন পক্ষে থাকবে না, তখন পক্ষে থাকবে কি? আল কোরআন। যারা কোরআনকে আমরা সামনে রেখেছি, কোরআনকে যারা সামনে রেখেছি, কোরআন সেদিন আমাদের পক্ষে সুপারিশ করবে কার কাছে? আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআনকে যারা পিছনে রাখবে, এই কোরআন কিয়ামতের দিন ওই লোকটি যখন জাহান্নামের পায়ে দিয়ে যাবে, তখন পিছন দিক থেকে ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে আর বলবে, কোরআনের আলোচনা হয়েছিল, কোরআন তোর সামনে ছিল,
তুই আমাকে পিছনে রেখে চলে গেছিলি, আজকে তোকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করলাম। তাহলে কোরআন যদি সামনে রাখলে আমার জন্য সুপারিশ করে, কোরআনকে আমাদের কোথায় রাখা লাগবে? আরো জোরে বলেন, কোরআনকে আমাদের কোথায় রাখা লাগবে? এবার সবাই খেয়াল করেন, দাঁড়ানো লোকগুলো, বসা লোকগুলো খেয়াল করেন, আপনার সামনে কি? ভালো করে সবাই খেয়াল করেন, আপনার সামনে কি? আমরা যারা স্টেজে আছি আমাদের সামনে কি? এই কোরআন যদি আমরা সামনে রাখি, তার মানে কোরআন অনুযায়ী যদি আমরা চলি, কোরআন আমাকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? আর যারা উঠে যাবে, দুইজন উঠে গেছে, তাদের পিছনে পড়েছে কি? যদি কেউ উঠে যান পিছনে পড়বে, মঞ্চের থেকে যদি কেউ উঠে যায় পিছনে পড়বে, সামনের থেকে যদি কেউ উঠে যায় পিছনে পড়বে কোরআন। তাহলে কোরআন যারা পিছনে রাখবে, এই কোরআন তাদেরকে